যারা মাছ চাষের সাথে যুক্ত বা মাছের স্টক ম্যানেজ করেন তাদের জন্য মাছের স্বাস্থ্য ঠিক রাখাটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব যে কিভাবে শুধুমাত্র মাছের পেশি দেখেই তার স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করে ফেলা যায়। একবার ভাবুন তো যদি এমন হতো যে শুধু একবার তাকিয়েই আপনি বলে দিতে পারতেন মাছটা সুস্থ নাকি অসুস্থ। এর জন্য কোনো জটিল ল্যাব টেস্টের দরকার নেই, দরকার শুধু একটু মনোযোগ দিয়ে দেখা আর সঠিক জ্ঞান। চলুন আজ সেই ব্যাপারটাই একটু সহজ করে বোঝা যাক। দেখুন, যে কোনো রোগের সমাধান করার আগে তো তার কারণটা জানতে হবে, তাই না? মাছের স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, আর এই কারণগুলো যদি আমরা একবার ধরে ফেলতে পারি তাহলে দেখবেন সমাধানের রাস্তাও অনেক সহজ হয়ে গেছে। এই যে দেখুন, মাছের স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে প্রধান 8টা কারণ এখানে দেখানো হয়েছে। এখানে শুধু যে খারাপ খাবার বা দূষিত পানি আছে তাই নয়, অতিরিক্ত খাওয়ানো, ব্যাকটেরিয়ার সংক্রমণ, এমনকি মানসিক চাপ মানে স্ট্রেসও কিন্তু একটা বড় কারণ। যেমন ধরুন, খারাপ কোয়ালিটির খাবারের জন্য লিভারের সমস্যা হতে পারে, আবার পানিতে অ্যামোনিয়া বেড়ে গেলে কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। মানে প্রত্যেকটা কারণই কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। ওই যে 8টা কারণ দেখলেন, তার মধ্যে এই 3টে হলো একদম গোড়ার কথা। মানে বেশিরভাগ সমস্যার শুরুটাই হয় কিন্তু এই 3টে জায়গা থেকে। তাই খাবারের মান, পানির কোয়ালিটি আর মাছেরা যেন কোনো স্ট্রেসে না থাকে, এই 3টে দিকে খেয়াল রাখাটা সবচেয়ে জরুরি। এই সাধারণ সমস্যাগুলো ছাড়াও কিন্তু কিছু অদৃশ্য শত্রু আছে যেগুলো সমানভাবে খতরনাক। যেমন ধরুন পানিতে মিশে থাকা টক্সিন বা বিষ, নানা রকমের ব্যাকটেরিয়া আর ভাইরাস। এগুলোকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এরা মাছের সাংঘাতিক ক্ষতি করে ফেলতে পারে। তো কারণগুলো তো বোঝা গেল, এবার আসা যাক আসল জায়গায়। এই পর্বে আমরা শিখব মাছের পেশির রং আর তার অবস্থা দেখে কিভাবে বোঝা যায় যে ঠিক কী সমস্যা হয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ গোয়েন্দাগিরির মতো। আমাদের প্রথম ক্লু বা সূত্রটা হলো মাছের পেশির রং। যদি দেখেন যে পেশিটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংকেত। চলুন দেখি এই সংকেতটা আমাদের ঠিক কী বলতে চায়। তাহলে ফ্যাকাশে পেশির মানে কি? এর সোজা মানে হল মাছটা অপুষ্টিতে ভুগছে। হতে পারে তার খাবারে প্রোটিনের অভাব আছে, অথবা তার লিভার ঠিকঠাক কাজ করছে না। তো উপায় কি? উপায় হল মাছকে হাই প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, আর দরকার পড়লে ভিটামিন বা লিভার টনিকও ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় সূত্রে। যদি দেখেন পেশি ফ্যাকাশে হওয়ার বদলে বরং উল্টোটা হয়েছে, মানে লালচে বা একটু রক্তাক্ত দেখাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে অবস্থাটা বেশ গুরুতর এবং তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। এই লালচে পেশি সাধারণত সেপ্টিসেমিয়া বা ব্লাড ইনফেকশনের একটা লক্ষণ। এটা অ্যারোমাইনাসের মতো ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। এর সাথে লড়তে হলে সবার আগে পানির কোয়ালিটি ঠিক করতে হবে, আর মাছকে প্রোবায়োটিক্স ও ভিটামিন সি খাওয়াতে হবে, যাতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। আমাদের পরের সূত্রটা কিন্তু শুধু মাছের শরীর নয়, বরং তার চারপাশের পরিবেশের দিকেও ইঙ্গিত করে। খেয়াল করে দেখবেন, যদি মাছের পেশির রং স্বাভাবিকের থেকে বেশি গাঢ় বা কালো হয়ে যায়, তাহলে সমস্যাটা হয়তো পানি বা খাবারের মধ্যেই লুকিয়ে আছে। পেশির এই কালো রংটা আসলেই টক্সিন বা কোনো ভারী ধাতুর উপস্থিতির লক্ষণ। এটা হতে পারে পানিতে মেশা কীটনাশক থেকে বা খাবারে থাকা ছত্রাক থেকেও আসতে পারে। এরকমটা দেখলে প্রথম কাজই হলো যেখান থেকে দূষিত খাবার বা পানি আসছে সেই সোর্সটার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া এবং টক্সিন বাইন্ডার ব্যবহার করা। আমাদের 4 নম্বর সূত্রটা কিন্তু রং নিয়ে নয়, এটা হলো পেশির গঠন নিয়ে। ধরুন মাছটাকে হাতে নিয়ে দেখলেন যে তার পেশিটা কেমন যেন অস্বাভাবিক নরম বা থলথলে লাগছে, তাহলে বুঝতে হবে মাছটা লম্বা সময় ধরে কোনো একটা চাপের মধ্যে আছে। এই নরম পেশি আসলে ক্রনিক স্ট্রেসের লক্ষণ, যেটা বারবার মাছ ধরা ছাড়ার কারণেও হতে পারে। এর সমাধান হল মাছকে যতটা সম্ভব কম নাড়াচাড়া করা এবং ওদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ খাবার আর হার্বাল টনিক দেওয়া। আমাদের লিস্টের শেষ সূত্রটা পরজীবী বা কোনো দীর্ঘমেয়াদী সমস্যার দিকে ইশারা করে। পেশির উপর যদি সাদা সাদা দাগ বা ক্ষত দেখা যায়, তাহলে ধরে নিতে হবে মাছটা পরজীবী বা কোনো ক্রনিক ইনফেকশনে ভুগছে। এর জন্য কৃমিনাশক ওষুধ, প্রোবায়োটিক্স আর হার্বাল অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করাটা খুব জরুরি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমরা সব সূত্রগুলোকে একসাথে মেলাচ্ছি। ধরুন আপনি দেখলেন মাছের পেশি কালো, এটা হলো ধাপ 1। আমরা একটু আগেই জানলাম যে এটা টক্সিনের লক্ষণ, যেটা হলো ধাপ 2। আর একদম শুরুতে আমরা কি দেখেছিলাম?
যে টক্সিন সরাসরি লিভার আর ফুলকার ক্ষতি করে, যা মাছের স্বাস্থ্য খারাপ হওয়ার একটা মূল কারণ। এটাই হলো ধাপ 3। দেখলেন তো কিভাবে একটা লক্ষণ থেকে আমরা সমস্যার একেবারে গোড়া পর্যন্ত পৌঁছে গেলাম। তো রোগ তো আমরা চিনে ফেললাম, কিন্তু তার থেকেও জরুরি কাজটা হলো রোগটাকে আসতে না দেওয়া, তাই না? চলুন এবার আমরা মনোযোগ দিই প্রতিরোধের দিকে, মানে কিভাবে এই সমস্যাগুলো হওয়ার আগেই আমরা আটকাতে পারি। একটা কথা তো আমরা সবাই জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মাছের ক্ষেত্রেও ব্যাপারটা একদম এক। আসল চিকিৎসাটা হলো এমন একটা সুস্থ পরিবেশ তৈরি করা যাতে রোগ সেখানে আসতেই না পারে। এখানে একটা ছোট্ট চেকলিস্ট আছে, যেটা মেনে চললে কিন্তু বেশিরভাগ সমস্যাই এড়ানো সম্ভব। যেমন নিয়মিত পানির কোয়ালিটি চেক করা, ভালো মানের খাবার দেওয়া, পুকুরে অতিরিক্ত মাছ না ছাড়া বা কম নাড়াচাড়া করা, আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করা। এই সহজ কয়েকটা পদক্ষেপ নিলেই দেখবেন অনেক বড় সমস্যা থেকে বাঁচা যায়। এই কথাটা কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। আমরা যদি মাছের পরিবেশটাকেই সুস্থ রাখতে পারি, তাহলে মাছও সুস্থ থাকবে। আমাদের লক্ষ্যটা রোগ সারানো হওয়া উচিত নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত রোগ প্রতিরোধ করা। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। দেখুন, প্রত্যেকটা খামারের পরিস্থিতি কিন্তু আলাদা হয়। আপনার নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো একটা কারণ, সেটা খাবার হতে পারে, পানি হতে পারে বা স্ট্রেসও হতে পারে। কোনটা আপনার জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে, এই উত্তরটা খুঁজে বের করাই হবে আপনার খামারকে সুরক্ষিত রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।